আওয়ামী লীগের পক্ষে অপপ্রচার চালানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, মত প্রকাশের কারণে কাউকে লক্ষ্যবস্তু করা একটি উদ্বেগজনক প্রবণতা। আনিস আলমগীরকে গ্রেফতার করা হয় গত 15ই ডিসেম্বর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং আরও 4 জন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রেহাব মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, আনিস আলমগীরের গ্রেফতার একটি উদ্বেগজনক প্রবণতার ধারাবাহিকতা। নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কার্যক্রমের সমর্থক মনে করে বর্তমানে অনেককেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা হরণ করতে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার না করে বরং অন্তর্বর্তীকালীন সরকার ও কর্তৃপক্ষের উচিত নির্বাচনের আগে বাক স্বাধীনতা ও সমাবেশের অধিকার নিশ্চিত করা। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আদালতে আনিস আলমগীর বলেছেন, আমি একজন সাংবাদিক, যারা ক্ষমতায় থাকে আমি তাদের প্রশ্ন করি। 2 দশক ধরে আমি এটাই করে আসছি। কারো কাছে মাথা নত করা আমার কাজ নয়। বিবৃতিতে অ্যামনেস্টি আরও উল্লেখ করেছে, 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটি অধিকার ভিত্তিক সমাজ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষা এবং ভয়হীন পরিবেশ তৈরি করতে কঠোর ও নিপীড়নমূলক আইনের ব্যবহার বন্ধ করতে হবে।